বিশাল জঙ্গল, ঘন গাছপালা, দূরে ঝর্ণার শব্দ, আর চারপাশে অদ্ভুত নীরবতা। জঙ্গলের মাঝখানে পাথর দিয়ে তৈরি এক পুরনো রাজপ্রাসাদ, লতা পাতায় ঢাকা। দরজাটা তার অর্ধেক খোলা। এই জঙ্গলের রাজা সিংহ, শক্তিশালী, কিন্তু আজকাল একা থাকে। প্রতিদিন খাবারের খোঁজে সেই রাজপ্রাসাদের সামনে আসেন একটি ভাল্লুক। নাম তার ভোলু। সে শান্ত, সরল, আর কারোর কোনো ক্ষতি করেনি। সেদিন ভাল্লুক রাজপ্রাসাদের সামনে আসতেই হঠাৎ চারপাশ অস্বাভাবিক চুপ হয়ে তার সামনে হঠাৎ এসে দাঁড়ায় জঙ্গলের রাজা সিংহ। চোখে তীক্ষ্ণ দৃষ্টি, কিন্তু ভেতরে তার এক অদৃশ্য কষ্ট। সিংহ গভীর স্বরে বলে, কে আমার রাজ্যে ঢুকেছে? আমি ভোলু। আমি শুধু খাবার খুঁজতে এসেছি। তুমি এত রাগান্বিত কেন? এই রাজ্যে কেউ আসে না, সবাই আমাকে ভয় পায়। তুমি শুধু রাগী নও, তুমি একা। কেউ কখনো আমার কথা বোঝেনি। আমি একজনকে চিনি, যে সব বুঝতে পারে। আমি তাকে নিয়ে আসব। ভোলু দ্রুত জঙ্গলের মধ্যে যায়। সেখানে একটি ছোট্ট গুহায় থাকতো একটি শিয়াল, খুব চালাক, তাই তার নাম চতু। সে দূর থেকেই লক্ষ্য করে ভোলু তার গুহার সামনে আসছে। ভোলু এসে বলতে থাকে, চতুর, রাজপ্রাসাদে সিংহ আছে, কিন্তু সে শুধু রাগী না, সে খুব একা। বলে রাজা একা? নিশ্চয়ই এর পেছনে বড় কারণ আছে। তুমি কি তাকে সাহায্য করতে পারবে? যদি সত্যটা জানা যায় তাহলে সমাধান হবে। চলো, সে অপেক্ষা করছে। চলো, আজ জঙ্গলের রহস্য খুলবে। বিকেলের আলো ভাঙা ছাদ দিয়ে ভেতরে পড়েছে। চারপাশে ধুলা, নীরবতা, আর এক অদ্ভুত ধরনের পরিবেশ। সিংহ আগের জায়গাতেই দাঁড়িয়ে, চোখ সতর্ক। ভোলু আর চতুর সামনে এগিয়ে এসে দাঁড়ায়। চতুর বলতে থাকে, রাজা, আপনি কেন নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছেন? আমি একসময় এই জঙ্গলের পর্ব ছিলাম, সবাই আমাকে সম্মান করত। তাহলে এখন এমন কেন? কিছু বিশ্বাসঘাতক প্রাণী আমার বিরুদ্ধে মিথ্যা ছড়ায়, সবাই আমাকে ভয় পেতে শুরু করে। মিথ্যার জোর বেশি দিন থাকে না। আমি কি আবার আগের মতো হতে পারবো? তুমি কখনো বদলাওনি, শুধু সবাই ভুল বুঝেছে। আজ সেই ভুল ভাঙবে। প্রাসাদের ভেতর আলো ছড়িয়ে পড়েছে। পাখির ডাক আবারও শুরু হয়েছে। বাতাসে নতুন প্রাণের অনুভূতি। সিংহ আগের মতন একা নয়, এখন চোখে শান্তি ফিরে এসেছে। ভোলু পাশে দাঁড়িয়ে সরল মুখে হাসি। চতুর দূরে তাকিয়ে বলে, সত্য একদিন নিজেই আলো হয়ে ওঠে।